সুপ্রিয় দর্শক, অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলা। এবং এবারের এই আয়োজনটা ব্যাপক আলোড়ন তৈরি করেছে। বিভিন্ন উপজেলায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলাগুলো হয়েছে এবং যারা আয়োজন করেছে জেলা প্রশাসন ঢাকা, তাদের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এই চমৎকার আয়োজনটি, যেখানে সহযোগিতা করেছে ঢাকা জেলা ক্রীড়া অফিস। আজকে আমরা এই পুরো আয়োজন নিয়ে কথা বলতে আমরা পেয়েছি ঢাকা জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ, একই সাথে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা। তার সাথে একটু কথা বলতে চাই। এত চমৎকার একটা আয়োজন, এবার বেশ প্রশংসা আপনারা পাচ্ছেন। একটু কি আমাদেরকে বলবেন যে আসলে কোন চিন্তা থেকে এই ধরনের আয়োজনের চিন্তাটা মাথায় আসলো আপনাদের, বা এটার লক্ষ্যটা কি সেট করেছেন আপনারা? আসলে প্রথমে হচ্ছে যে তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময়ে গ্রহণ করেছি। সেটারই একটা অংশ হিসাবে আমরা চিন্তা করলাম যে ফুটবলটাকে যাতে অন্তত আমরা তৃণমূলে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারি এবং তারুণ্যের উৎসবের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি। এবং সেই জন্য আমরা একটা উপজেলার সাথে আর একটা উপজেলার হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলা রেখেছি, যাতে প্রত্যেক উপজেলায় যাতে খেলা হয়। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে সফল হয়েছে, কারণ প্রত্যেক উপজেলাতে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা বিষয় সবাই বলছেন যে আসলে এই ধরনের উদ্যোগ, এত চমৎকার একটা প্রতিটা খেলা ক্লিন খেলা হচ্ছে এবং শৃঙ্খলার সঙ্গে হচ্ছে, সবাই বলছেন জেলা প্রশাসন যদি এগিয়ে আসে এবং এই ধরনের আয়োজন যদি আরও বেশি বেশি করে, তাহলে অন্তত একটা সময় যে ফুটবলের যে গৌরবটা হারিয়ে গেছে সেটা আবারও ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে। সেক্ষেত্রে আপনার জেলা প্রশাসন থেকে কেমন উদ্যোগ থাকবে আগামীতে? আপনার সাথে আমি একমত। প্রথমে তো আমরা চিন্তা করেছিলাম যে আমরা ইউনিয়ন থেকে শুরু করব, প্রত্যেক ইউনিয়নে হবে, এরপরে উপজেলায় হবে, এরপরে জেলায় আসব। তো সময়ের সীমাবদ্ধতার কারণে আর বৃষ্টিও ছিল তখন আমরা চিন্তা করলাম যে প্রথমে উপজেলায় আমরা সিলেক্ট করি, উপজেলা ওয়ারি টিম সিলেক্ট করে দেন তাদের সাথে খেলা হয়ে আসবে। সামনের দিনগুলোতে আমরা আরও তৃণমূল পর্যায়ে অ্যাটলিস্ট ইউনিয়ন লেভেলে যাতে এটাকে এক্সটেন্ড করতে পারি, এটা আমাদের পরিকল্পনা থাকবে। অনেক ফুটবলারকে আমরা দেখছি যারা ভালো খেলছেন, হয়তো এই আয়োজনটা না হলে হয়তো তাদের এই ভালো খেলাটা আমরা অনেকেই দেখতে পারতাম না, কিংবা তাদের প্রতিভা তারা শো করতে পারতো না। তো তাদেরকে নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যে যারা ভালো খেলছেন, যারা ট্যালেন্টেড ফুটবলার যারা রয়েছেন, তাদেরকে নিয়ে আলাদা করে পরবর্তীতে কোনো ট্রেনিং ক্যাম্প কিংবা অন্য কিছুর কোনো পরিকল্পনা আছে কিনা একটু যদি জানান? সেটার কোনো মেগা প্ল্যান এখনও আমরা গ্রহণ করিনি, বাট এটা খুব স্বাভাবিক বিষয়। যখন একটা টুর্নামেন্ট উপজেলা ওয়ারি শুরু হয় আর সামনের পরিকল্পনা অনুযায়ী যদি আমরা ইউনিয়ন পর্যায়ে যেতে পারি, তাহলে ইট উইল অটোমেটিক্যালি টার্ন ইনটু এ ট্যালেন্ট হান্ট প্রসেস। আজকের এই খেলার দ্বারা কিন্তু এখন যদি আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থাকে বলেন যে তার উপজেলায় শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় কোনটা, সে কিন্তু পিক করতে পারবে। একইভাবে আমাদের জেলা ক্রীড়া সংস্থাকে যদি আপনি এখন বলেন যে পুরা ঢাকা জেলার জন্য যদি বেস্ট 11 করতে হয়, সে কিন্তু পিক করতে পারবে এখন। তো সেইভাবে ওই পরিকল্পনা আমরা করিনি, কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে অবশ্যই ট্যালেন্ট বের হয়ে আসার একটা সুযোগ এবং রাস্তা। আরেকটা বিষয় যদি একটু বলেন, যেটা আমরা খেলা শুরুর আগে আলোচনা করছিলাম, যে ঢাকা শহর তো বটেই, দেশের বিভিন্ন জায়গায় যে খেলার মাঠগুলো একটা সময় সেখানে খেলাধুলা হতো, সেই মাঠগুলো আসলে দখল হয়ে গেছে, ছেলেমেয়েরা ঠিকমতো খেলার সুযোগ পায় না। সো আপনি যেহেতু একটা এমন জায়গায় রয়েছেন যে আপনি চাইলে একটু সুদৃষ্টি দিলে হয়তো অনেক মাঠ হয়তো দখলমুক্ত করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কি কোনো পরিকল্পনা আপনার রয়েছে? জি, আমাদের পরিকল্পনা আছে। খেলার মাঠ, জলাশয়, এগুলো নিয়ে আমাদের মেগা প্ল্যান আছে এবং সেটাকে আমরা একটা নামও দিয়েছি, বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ। সেই হিসেবে আমাদের সরকারি মালিকানাধীন যে মাঠগুলো আছে, যেগুলোতে আমরা সম্ভব খেলার মাঠ উপযোগী করার, সেগুলোকে আমরা করব। অলরেডি আমরা জলাশয়গুলো আপনারা জেনে খুশি হবেন যে 50টা জলাশয় কিন্তু আমরা সেগুলোকে জলাধার হিসেবে ফিরিয়ে এনে হয় মৎস্য চাষ অথবা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি এবং গভর্নমেন্ট আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। তো এর নেক্সট ধাপেই আমাদের চিন্তা আছে যে আমরা প্রত্যেক উপজেলায় এবং ঢাকা শহরে আমাদের সরকারি মালিকানাধীন মাঠগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমাদের প্ল্যান আছে। এবারের আয়োজনে তো আপনারা সন্তুষ্ট? আপনি যেটা বলছিলেন যে আপনি স্যাটিসফাইড এবার আয়োজন নিয়ে, তো অনেকেই আপনাদের আয়োজন দেখে তারাও আসলে অনেক আনন্দিত। সো এটা তো তারুণের উৎসবের একটা অংশ ছিল, কিন্তু আপনার জেলা প্রশাসন থেকে শুধু ফুটবল নয়, আরও অনেকগুলো খেলা, গ্রামীণ যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা? যেহেতু আপনারা পারছেন এবং আয়োজন করে ছেলেমেয়েদেরকে মাঠে নিয়ে আসতে পারছেন, দর্শককে মাঠে নিয়ে আসতে পারছেন, সেই বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা অন্য খেলাধুলার প্রতিও? এই উদ্যোগ তো আসলে খুব অল্প সময়ে হয়েছে, কিন্তু খুব লম্বা সময় আমরা প্রিপারেশনের জন্য পাইনি। তাতেই যে সাড়া পেয়েছি, এটা অবশ্যই অভূতপূর্ব। অবশ্যই আমাদের সামনে প্ল্যান থাকবে,
অন্য আইটেমের জন্য আমাদের প্ল্যান থাকবে। আমি এখানে বসেই ভাবতেছিলাম যে ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। বেশ কিছু চমৎকার কথা আমরা শুনলাম জেলা প্রশাসক ঢাকার এবং একই সাথে জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ, তিনি যেমনটা বলছিলেন যে তারা আসলে আরও অনেক উদ্যোগ গ্রহণ করতে পারেন এই ধরনের আয়োজন থেকে শিক্ষা নিয়ে, এই ধরনের আয়োজন থেকে তারা আসলে যেই অভিজ্ঞতা অর্জন করছেন সেটা নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.